আপনারা কি জানেন যে ছোট্ট মিষ্টি হ্যালো কিটি ক্যারেক্টার যাকে আমরা সবাই ভালোবাসি সেটির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। এটা কি শুধুই একটি সাধারণ ক্যারেক্টার নাকি এর জন্ম হয়েছে এক অশুভ অভিশাপের মধ্য দিয়ে? আজকের গল্পে আমরা জানবো হ্যালো কিটির অন্ধকার অতীত, যার কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। হ্যালো কিটির জন্ম 1974 সালে জাপানি সংস্থা সানরিওর মাধ্যমে। এই ক্যারেক্টারটি প্রথম ডিজাইন করেন ইউকো শিমিজু এবং প্রথমবার এটি প্রকাশিত হয় 1975 সালের এক ছোট মানি ব্যাগের উপর। হ্যালো কিটি আসলে একটি ছোট্ট মেয়ে যার নাম কিটি হোয়াইট। সানরিও এর মতে সে লন্ডনের উপকণ্ঠে তার মা বাবা এবং যমজ বোন মিনির সঙ্গে বসবাস করে। এই চরিত্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি সারা বিশ্বে শিশুদের কাছে সহজেই জনপ্রিয় হয়। কিন্তু হ্যালো কিটির মুখ নেই কেন? সানরিওর দাবি এর কোনো মুখ নেই, কারণ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন যে কেউ তার অনুভূতি এতে কল্পনা করতে পারে। শিশুরা যখন খুশি থাকে তখন তারা হ্যালো কিটির মধ্যে সেই আনন্দ খুঁজে পায়, আবার যখন দুঃখিত থাকে তখনও তারা এটিকে নিজের মতোই অনুভব করতে পারে। তবে হ্যালো কিটির উৎপত্তি নিয়ে জনশ্রুতি রয়েছে, যা এক ভয়ানক গল্পের দিকে ইঙ্গিত করে। এই গল্প অনুযায়ী 1970-এর দশকে এক মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এবং তার মা শয়তানের সাথে চুক্তি করে একটি বিশেষ প্রতীক তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা পরবর্তীতে হ্যালো কিটির রূপে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। যদিও সানরিও এই গুজবকে অস্বীকার করেছেন, তবুও এটি আজও রহস্যময় কাহিনীর একটি অংশ হিসেবে ছড়িয়ে আছে। একটি প্রচলিত কিংবদন্তি অনুসারে 1970-এর দশকে এক জাপানি মেয়ের মা তার মেয়ের জীবন বাঁচাতে এক শয়তানি চুক্তি করে। গল্পটি বলে এই মেয়েটি ছিল ক্যান্সার আক্রান্ত এবং চিকিৎসকরা তাকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। অসহায় মা শেষমেশ কালো জাদুর সাহায্য নিতে বাধ্য হন। তিনি শয়তানের সাথে চুক্তি করেন যে তিনি এমন একটি চরিত্র তৈরি করবেন যা বিশ্বজুড়ে জনপ্রিয় হবে এবং তার বদলে তার মেয়েকে সুস্থ করে দেওয়া হবে। এই চুক্তির ফলস্বরূপই নাকি সৃষ্টি হয়েছে হ্যালো কিটি। লক্ষ্য করো, এই চরিত্রটির মুখে কোনো মুখের রেখা নেই, কারণ এটি প্রতিফলিত করে সেই মায়ের নীরব কান্না। হ্যালো কিটির চেহারা আসলে একটি বিড়ালের মতো হলেও এটি আদতে বিড়াল নয়। সানরিওর কোম্পানির ভাষ্যমতে এটি একটি ব্রিটিশ মেয়ে যার নাম কিটি হোয়াইট। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেনই বা এটির মুখ নেই? জনশ্রুতি বলে এই সেই অসহায় মেয়ের অনুভূতিহীন চেহারার প্রতীক, যে কষ্ট পেলেও কাঁদতে পারত না। এই কিংবদন্তির সাথে আরও একটি ঘটনা জড়িয়ে আছে, যা সত্যি এবং প্রমাণিত। 1999 সালে হংকংয়ে ঘটে যাওয়া একটি ভয়ানক খুনের ঘটনা হ্যালো কিটির রহস্যকে আরও ঘনীভূত করে তোলে। হ্যালো কিটি মার্ডার নামে পরিচিত এই ঘটনায় এক তরুণীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার দেহাংশ হ্যালো কিটি পুতুলের ভেতরে রাখা হয়। এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা হয় এবং অনেকেই দাবি করেন এটি হলো হ্যালো কিটির অশুভ প্রভাবের প্রমাণ। সানরিও কোম্পানি অবশ্য এসব গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে হ্যালো কিটি কেবল একটি নির্দোষ চরিত্র যা শিশুদের জন্য তৈরি করা হয়েছে। তাদের ভাষ্যমতে হ্যালো কিটির মুখ না থাকার কারণ হলো এটি যাতে কোনো ব্যক্তি নিজের অনুভূতি এই চরিত্রের মধ্যে কল্পনা করতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে কেনই বা এই ধরনের ভয়ঙ্কর গল্প এত জনপ্রিয়? কেনই বা হ্যালো কিটির চারপাশে এত অন্ধকার মিথ ঘুরে বেড়ায়? এসব কি নিছকে কাকতালীয়, নাকি সত্যি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? তাহলে তোমার কি মনে হয়, হ্যালো কিটি কি শুধুই একটি সাধারণ চরিত্র, নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে এক শয়তানি রহস্য? সত্য মিথ্যার দোলাচলে দুলতে থাকা এই গল্প হয়তো কখনোই সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না।